আলোচনা করেছিলাম, আসন সমঝোতার বিষয়টা আমরা কনফার্ম করেছিলাম, কিন্তু ওনারা যে কোনো কারণে আমাদের সাথে আর আসেননি, থাকেননি। আমার মনে হয় না যেটা নিয়ে খুব সমস্যা হবে। আমাদের যে 10 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আছে, এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। আমরা সর্বত্রই এবারই লক্ষ্য করতে পারছি বা সবাই বলছে যে এবার আসলে জামাতের একটা জোয়ার আছে। বিশেষ করে যদি আমরা উদাহরণ টানি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাধারণ শিক্ষার্থীরা শিবিরের উপরে আস্থা রাখার ফলে এটা সবাই বিশেষ করে বলছে। তো এই জোয়ারের মধ্যে একটা সুযোগ আছে যে ক্ষমতায় যাওয়ার মধ্যে, একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। তো এই এমন একটা পজিশনে থেকেও যে আপনাদের একটা আসন, প্রায় 100-র উপরে আসন অন্যান্য শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া, আসলে এটা কতটা যৌক্তিক বা আসলে কতটা ওয়াইজ হয়েছে কিনা, আপনাদের মূল্যায়নটা কেমন? যেহেতু আমরা 10টি দল একসাথে এসছি এবং এটা আমাদের আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে আমরা একসাথে ইলেকশন করব। বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক যে সমস্যাগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, এটা মোকাবেলার জন্য আসলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ, একসাথে করি বাংলাদেশ, এই স্লোগানটা দিয়েছি। যে আমাদের মধ্যে অনৈক্যই তো 10 থেকে আরম্ভ করে 24 পর্যন্ত, গত 16 বছর ফেসিবাদ তো এই কারণে এই দানবীয় চরিত্র লাভ করেছিল, অনৈক্যতা তৈরি করেছিল, বিরোধীরা ট্যাগিংয়ের রাজনীতি করেছিল। তো এই কারণে আমরা সবাইকে নিয়ে একসাথে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। প্রতীকের একটা মূল্য তো থাকে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ময়মনসিংহে এক জায়গায় দাঁড়িপাল্লা প্রতীক নাই দেখে লোকটা কান্নাকাটি করতেছে, যেহেতু শরিক দলের একটা আসন। তো এইটা একটু আপনাদের ভোটারদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া বা আপনাদের জোটের প্রার্থীদেরকে নির্বাচনী জয়ী করতে কি কি ভূমিকা বা আপনাদের জোট জয়ের পরিকল্পনাগুলো একটু বলতেন। পাশাপাশি মার্কার মূল্যায়নটা একটু পিছিয়ে যাবে কিনা, যেহেতু মানুষ তো প্রতীককেও একটু পছন্দ করে। আমাদের ধারণাটা মাঠ পর্যায়ে দিয়েছি, তৃণমূল পর্যায়ে আমাদের নেতা কর্মীদেরকে আগে দেওয়া হয়েছে যে প্রাথমিক যে আসনগুলো আমরা দিয়েছিলাম 300 আসনে, এখান থেকে একটা অংশ আমরা বাদ দেবো জোটের স্বার্থে, একসাথে ইলেকশন করবো এই কারণে। এই জন্য মেন্টালি এইটা মাঠ পর্যায়ে সবার প্রস্তুতি ছিল। তারপরেও তো স্বাভাবিকভাবে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, দীর্ঘদিন থেকে কাজ করছে, তাদের একটা আবেগ কাজ করে, কিছু তো কষ্ট হবে, কিন্তু এটা আমাদের সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে। আমার সব শেষ, আমরা এটা বলেছি যে যাকে যেখানে দিচ্ছি আমরা সবাই মিলে সেই প্রতীক এবং সেই দল বা সেই প্রার্থীকে পাশ করানোর জন্য সবার যৌথ সহযোগিতা থাকবে, আমরা সবাই মিলে তার জন্য কাজ করব। সব শেষ প্রশ্ন, যেটা আপনারা আসলে কতটা আত্মবিশ্বাসী আপনারা সরকার গঠন করার দিক থেকে বা আপনাদের বিজয়ীদের জেতাতে আপনারা আপনাদের পরিকল্পনা নিয়ে যদি একটু বলতেন বা আপনাদের। আমরা তো মাঠে কাজ করছি আজকে, মানে স্বৈরাচার বিদায় নেওয়ার পর থেকে আমরা প্রায় 100 বছরের বেশি সময় মাঠে কাজ করছি, আমাদের প্রার্থীরা কাজ করছে এবং জনগণের সাথে আমাদের ইন্টারাকশন, যোগাযোগ, তাদের সাথে মেলামেশা, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের বক্তব্য, কর্মসূচি সবই স্পষ্ট আছে। সামনে আমরা আমাদের ম্যানিফেস্টো ঘোষণা করব। আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণ এই বছর বা এই ইলেকশন অর্থাৎ 2026-এর যে ইলেকশনটা হচ্ছে 12 ফেব্রুয়ারি যে ইলেকশন, এটা আমাদের কি পছন্দ করবে, কারণ অন্য সবাইকে দেখা শেষ, এখন দাড়িপাল্লাকে সবাই দেখতে চায়। এটা মাঠ পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে এটা ব্যাপক একটা সাড়া।